ডাক্তার, ডাক্তার, কি ব্যাপার? ডাক্তার সাহেব, রোগীর অবস্থা খুবই খারাপ, চিকিৎসার ব্যবস্থা করুন। মনে হয় পুলিশ কেস, পুলিশের চিকিৎসা হবে না, রোগী মারা যাবে। আর আপনি বলছেন চিকিৎসা হবে না? চিকিৎসা করবেন কিনা বলুন। সরি, আমি পারবো না। চিকিৎসা করবেন কিনা বলুন, তা না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। বলুন, ওর চিকিৎসা করবেন কিনা বলুন। ডাক্তার, কি ব্যাপার, কি হয়েছে? এখানে তো হয়েছে কিসের? দেখুন না ম্যাডাম, পুলিশ কেসের রোগী আমাকে বলছে চিকিৎসা করতে। ঠিক আছে ঠিক আছে, আপনি রোগীকে নিয়ে অপারেশন থিয়েটারে চিকিৎসার ব্যবস্থা করুন। নীলা, অপারেশন সাকসেসফুল। নীলা শোনো, যে অস্ত্র ঠেকিয়ে রোগীর অপারেশন করাতে চায় তার মতো গুন্ডার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। নীলা, আমার কথা না শুনে তুমি চলে এলে কেন? শোনো, এভাবে আমাকে আর কখনো বিরক্ত করবে না। আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি একটা গুন্ডা। হ্যাঁ, আমি গুন্ডা, গুন্ডামি আমার পেশা। সে কারণে আজ তুমি আমার জীবন থেকে চলে যাবে। চাও এই মুহূর্তে তোমার সাথে আমার সম্পর্ক শেষ করে ফেলবো। আমার বোঝা হয়ে গেছে, বাসার জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতার কোনো জায়গা নেই। ওই উপরে যিনি বসে আছেন তিনি আমার ভাগ্যে লিখে রেখেছেন সঙ্গে আমার আঘাত। নীলা, 10 বছর বয়স থেকে একটার পর একটা আঘাত সহ্য করতে করতে আঘাত আমার সহ্য হয়ে গেছে। আমি ফুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক মফিজউদ্দিনের ছেলে বাদশা। জীবনে আমি প্রথম আঘাত পেয়েছি। পুলিশ সেদিন আমার বাবাকে মিথ্যে মামলা জড়িয়ে নির্মম ভাবে খুন করেছে। দ্বিতীয় আঘাত পেয়েছি যখন জানতে পারলাম বাবার উপর নির্যাতন দেখে আমার মা বোমা হয়ে গেছে। তারপরও আমি আমার বাবার আদর্শকে বিসর্জন দেইনি। সৎ পথে উপার্জন করার জন্য এই হাতে বুট পালিশ করেছি, কুলিগিরি করেছি। কিন্তু এই সমাজের সাহেবরা আমার পাওনা দেয়নি। কষ্টের পর যখন মজুরির জন্য হাত পেতেছি তখন এই গালে কোটি হাতে চর খেতে হয়েছে। মার খেয়ে যেদিন ঘুরে দাঁড়ালাম সেদিন থেকে আমার পরিচয় হলো বাদশা থেকে বাদশা গুন্ডা। নীলা, আমাকে গুন্ডা বলে ঘৃণা করার আগে আমার প্রশ্নের উত্তর আমাকে দিয়ে যাও। আমার বাবা মফিজউদ্দিন মাস্টার ছিলেন আদর্শ মানুষের মডেল, যে জীবনে 5টি পয়সা অবৈধ পথে উপার্জন করেনি। তাকে কেন অস্ত্র মামলা জড়ানো হলো? কেন তাকে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করা হলো? জবাব দিতে পারবে না। আমার কাছ থেকে শুনে নাও, আমার বাবা ছিল দুর্বল। অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সাহস তার ছিল না। আমার বাবার যা ছিল না তা আমার আছে। এখন এই সমাজে এমন কেউ নেই যে আমার বাবার বিরুদ্ধে বলতে পারে, কারণ মফিজউদ্দিন মাস্টার এখন বাদশা গুন্ডার বাবা। হ্যাঁ, তোমার কথা মেনে নিয়ে আমি বলছি, আমি গুন্ডা, আমি বাদশা পেশাদার গুন্ডা। আমি আমার জীবন দিয়ে অফ করেছি। ভদ্রের চেয়ে গুন্ডার দাম অনেক বেশি। এবার সিদ্ধান্ত তোমার, তুমি আমার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না। বাদশা, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন তার ভুল সিদ্ধান্ত নিতে ইচ্ছে হয়, কিন্তু একজন শিক্ষিত সচেতন হিসেবে তোমার গুন্ডামিকে আমি সমর্থন করতে পারি না। এতদিন যা হয়েছে হয়েছে,
আজ থেকে তো আমার সম্পর্ক শেষ। তারপরও খালি হাতে ফেরাবো না তোমায়। এতদিন তুমি আমার ভালোবাসা পেয়েছো, আজ থেকে পাবে ঘৃণা। দ্যাটস ইউর গিফট, বিকজ ইউ আর এ টেরর। আমি তোমার বাদশা মা। আজ 20 বছর পর তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। না মা না, বোবার মতো তাকিয়ে থাকলে হবে না। আজ তোমাকে মুখ খুলে আমার প্রশ্নের জবাব দিতে হবে মা। বলো মা, বলো, কেন কেন আমার সবকিছু হারিয়ে যায়? কেন কেন মানুষ আমাকে ঘৃণার চোখে দেখে? কেন কেন আমাকে আল্লাহ 10 বছর বয়সে এতিম বানালো? কেন 20 বছর যাবত আমি আমি তোমার আদর থেকে বঞ্চিত? কেন কেন তুমি আমার মাথায় হাত বুলিয়ে বলো না, বাদশাহে তুই বড় ক্লান্ত, আমার কোলে মাথা রেখে একটু ঘুমা। বলো মা, বলো, আমি আর উত্তর চাই মা, উত্তর চাই। বলো মা, বলো, উত্তর চাই। আমি সেটা অবাগা ভাব নাই। মা কথা বলে না, না বলে না বলুক। এই আমার ভাগ্য, এই আমার ভাগ্য, এই আমার ভাগ্য, এই আমার ভাগ্য। আমি তোমাকে আগেই বলেছিলাম বাদশাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আজকে লাভ হলেও বাদশা একদিন আমার ক্ষতি করবেই। আমার কথাই সত্যি হলো। শোনো দাওলাত বাক্সে, শেষবারের মতো আমি বাদশার সাথে কথা বলবো। সে যদি আমার কথায় রাজি না হয় তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। ঠিক আছে বাঘা ভাই, আপনার কথা মতোই অ্যাকশন হবে। আপনি আগে কথা বলে দেখুন। পাথর। জি বস। বাদশার সাথে সাক্ষাতের ব্যবস্থা কর। বলো বাঘা, কি বলবে? বাদশাহ, তুমি আমার মালের উপর হাত দিয়েছ, আমি কিছু বলিনি। তুমি আমার লোকের গায়ে হাত দিয়েছ, তাও কিছু বলিনি। কারণ আমি গন্ডগোল চাই না, চাই ব্যবসা। আজ তুমি এই এলাকায় আমার ব্যবসা বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছ। তোমার ঘোষণা তুমি ফিরিয়ে নেবে, বিনিময়ে তোমাকে আমার ব্যবসার 20% পার্টনারশিপ দিয়ে দেবো। এই সমঝোতা চুক্তির জন্যই আজ আমি তোমার মুখোমুখি হয়েছি। সমঝোতা হবে না, মানুষের জীবন ধ্বংস হয় এমন ব্যবসা আমি এই এলাকায় করতে দেব না। আরেকবার ভাবো, প্রয়োজন হলে 2 দিন সময় নাও। আমার সিদ্ধান্ত বদলাবে না। তুমি এই এলাকায় মাদক ব্যবসা করতে পারবে না। ওকে ওকে ওকে। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কুদ্দুস, আমার কাছে দোকান স্যার, আমনেও করা পিটাও। যায়, বুকটা ফাইটা যায়। আরে বাদশা যখন মায়ের খাইয়া বিলার মতো লাশ গুটাইয়া তোরের মতো হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়।
আজ রাতে ওকে শেষ করে দেবে। নাম ঠিকানা যাতে খুঁজে না পাওয়া যায়, তার জন্য ওকে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? ও কয়া লাগবে না, বুঝতে গেছি। আর দে। হালা গোলা, এইবার তোরে পোড়াইয়া কাবাব বানাইয়া 2 পিস বাসায় লইয়া যাব। এতদিন যে অপরাধ করেছো, আজ থেকে তার হিসাব নেব। আসামি অপরাধ করলে তাকে চালান করার অর্ডার আছে, পুড়িয়ে মারার অর্ডার নাই। যাকে তুমি পুড়িয়ে মারতে চেয়েছিলে, ওকে এখন বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যাবে। যদি আমার কথার হেরফের হয়, তাহলে আমি তোমার 12টা বাজিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, ওরে এখনই হাসপাতালে লইয়া যাইতে আসি। আপনি মনে মাফ করিয়ে দেন। এই ধর দি, ধর। মা, মা। থাক থাক, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো মা? ভালো। তুই কখন এলি? এই তো এইমাত্র। কেমন আছিস বাবা? ভালো। ট্রেনিং শেষ করে এই থানায় পোস্টিং নিয়েছি। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমার মনে হয় তোমাদের ভালোর চাইতে মন্দটাই বেশি হলো। তোমার থানার দারোগা কুদ্দুস একজনকে পুড়িয়ে মারতে চেয়েছিল। সময় মতো যদি আমি হাজির না হতাম, তাহলে সেই লোকটার কোনো অস্তিত্ব পাওয়া যেত না। এমন বেআইনি কার্যকলাপের জন্য অ্যাকশন আমি নেব না তুমি নেবে? অবশ্যই আমি এর অ্যাকশন নেব। আমি ওই কুদ্দুস দারোগাকে সাসপেন্ড করব।